আসসালামু আলাইকুম। আপনারা যারা অ্যাডোবি স্টকে কাজ করেন তারা অনেকেই একটা সমস্যার মধ্যে পড়েন যে আপনারা পিএনজি কিভাবে আপস্কেল করবেন বা যে কোনো ছবি কিভাবে আপস্কেল করবেন। এখানে ছবি তৈরির মেন কাজ হচ্ছে আপস্কেল। আপনি যদি ভালোমতো আপস্কেল করতে পারেন তাহলে অ্যাডোবি স্টকে আপনার ইমেজগুলো ভালো অ্যাপ্রুভ হয় বা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়, রিজেক্ট আসে না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে একটি ফ্রি টুলসের মাধ্যমে এই ইমেজগুলো আপনারা আপস্কেল করবেন। এই টুলসটা একদম ফ্রি, আপনারা গুগলে পেয়ে যাবেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে এখানে আপনারা কীভাবে পিএনজি বা জেপিজি কীভাবে আপনারা আপস্কেল করবেন বা হাই কোয়ালিটিতে আপস্কেল করবেন। ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক করে দিবেন এবং আপনার কী কী সমস্যা, আপনার কী কী লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই ছবিগুলো কিন্তু যে ফ্রি যে আপস্কেল সফটওয়্যারটা আছে এটার মাধ্যমে আমি কিন্তু এটাতে করছি এবং মোটামুটি এটা দিয়ে অনেক ভালো আপস্কেল হয়, আপনারা করে দেখতে পারেন। প্রথমে দেখিয়ে দিই আপনি কীভাবে সফটওয়্যারটা ডাউনলোড করবেন। এর জন্য ডাউনলোড করার জন্য আপনি সর্বপ্রথম ক্রোমে চলে যাবেন এবং এখানে লিখবেন আপস্কেল। এখানে আপনি যদি আপস্কেল লেখেন প্রথমে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই 2 নাম্বারটা এখান থেকে ভালো মতো দেখে নেবেন। এই আপস্কেলে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট কী করবেন, এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশন, এই আপনি ডাউনলোডে একটা ক্লিক করে দিবেন। এই ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 3টা অপশন আছে। তো আমি যেহেতু কম্পিউটারে করতেছি এখানে উইন্ডোজ, এখানে আমি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আপনার অটোমেটিক এখান থেকে ডাউনলোড হওয়া ওপেন হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে আপনারা ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল আছে আমি আর ইনস্টল করতেছি না। এখান থেকে আপনি ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন যে সফটওয়্যারটা এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবারও নেক্সটে ক্লিক করে দিবেন, আবারও গেট স্টার্টে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটা ওপেন হয়ে গেছে। তো এখন আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথমে বেস আপস্কেল, এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার পুরো ফোল্ডারে যতগুলো ফাইল আছে সবগুলো একসাথে বেস আকারে আপস্কেল হওয়া শুরু হয়ে যাবে এবং এটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে একটা একটা করে ইমেজ আপনি এখান থেকে আপস্কেল করতে পারবেন। তো আমি যেহেতু অনেকগুলো একসঙ্গে করব, এখানে আমি বেসটা এখান থেকে ওপেন করে দিব এবং এখানে সিলেক্ট ফোল্ডার এখানে একটা ক্লিক করে দিব। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর যে ফোল্ডারটা আপনার লাগবে বা যে ফোল্ডারটাতে আপনার এই ইমেজগুলো বা জেপিজিগুলো আছে ওই ফোল্ডারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপস্কেল স্ট্যান্ডার্ড, এখানে আপনার ক্লিক করে এই যে নিচে যে আপস্কেল লাইট আছে এটা আপনি ক্লিক করে দিবেন। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আপস্কেল মানে কত এক্স আপনি এখান থেকে আপস্কেল করবেন। তো আপনি চাইলে 4x বা 3x রাখতে পারেন। এখান থেকে আপনি ইমেজ এটা কিন্তু আপস্কেল করলে অনেক হাই হয়ে যায় ইমেজটা, তো আপনি ইমেজ অনুযায়ী এখানে রাখার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে 3 রেখে দিলাম। আপনারা যদি পিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এখানে আপস্কেল করেন তাহলে 2 বা 3তে রাখবেন, আর জেপিজি করলে 4x রাখতে পারেন অথবা 3x রাখতে পারেন। তো আমি এখান থেকে 3x রাখলাম, পিএনজি রিমুভ করে রাখছি আগেই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্টেপ 3, এখানে সেট আউটপুট ফোল্ডার, আপনার যে ছবিগুলো যে আপস্কেল হবে আপস্কেল হওয়ার পর কোন ফোল্ডারে গিয়ে সেভ হবে আপনি এখান থেকে ক্লিক করে আপনি একটা ফোল্ডার এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে 7 করে দিলাম। আপনার ইচ্ছা মতো আপনি যেন ফোল্ডারটা খুঁজে পান। তো এরপর এখান থেকে আপনি কি করবেন, এই যে আপস্কেলে ক্লিক করে দিবেন। এখান থেকে আমি আপস্কেলে ক্লিক করে দিলাম এবং এখান থেকে কিন্তু খুব দ্রুত এখান থেকে কিন্তু আপস্কেল হওয়া শুরু হয়ে যাবে এবং এখান থেকে আপস্কেল হয়ে যাওয়ার পর আপনি যে ফোল্ডারটা সেভ করছিলেন সেই ফোল্ডারটাতে কিন্তু অটোমেটিক এখান থেকে কিন্তু ইমেজগুলো সেভ হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু দেখাবে যে আপনার কয়টা ইমেজ এখান থেকে আপস্কেল হচ্ছে। এখান থেকে একটা আপস্কেল হয়ে যাক, আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে এর রেজাল্টটা কীরকম হয়। আপস্কেল করার পর দেখবেন যে আপনার ফোল্ডারে একটা এরকম একটি ফোল্ডারের নাম চলে আসবে এবং এখান থেকে আমি ক্লিক করলাম। আমি এখান থেকে কয়েকটা ছবি মাত্র আপস্কেল করছি, তো আমি এগুলো আপনাদেরকে ওপেন করে দেখাই। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিন্তু এগুলো আপস্কেল করলাম এবং অটোমেটিক কিন্তু ফোল্ডারে সেভ হয়ে গেছে এবং এখান থেকে অনেক সুন্দরভাবে কিন্তু এটা আপস্কেল হয়ে গেছে। চাইলে আপনারা এখানে ট্রাই করতে পারেন, আপনারা একবার এখান থেকে করে দেখতে পারেন, অবশ্যই এখান থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং আমিও এখান থেকে কিন্তু প্রায় এখান থেকে আমি কিন্তু আপস্কেল করে এখান থেকে আপলোড দিই। যেহেতু এটা ফ্রি, অনেকজনই টাকা খরচ করতে অনেক সমস্যা হয় বা টাকা লাগে। ভিডিওটা যদি একটু উপকার হয়ে আসে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক করে দিবেন এবং আপনার যে কোনো সমস্যা আপনি এই কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনার কী কী সমস্যা হচ্ছে। অবশ্যই আমি আপনাকে সমাধানের চেষ্টা করব এবং পরবর্তীতে সেই ভিডিও তৈরি করে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।